ওই, তোরা একবার আমাকে বড়শিটা দে না, আমি একটু মাছ ধরবো। আমি আমার বড়শি কাউকে দেব না। এই কালকেই নতুন কিনেছি, 1 টাকা দাম। রামু, তুই তো আমার খুব ভালো বন্ধু রে। একবার দে না ভাই, আমি একটু মাছ ধরবার আনন্দটা উপভোগ করি। আমি তোকে বড়শি দিতে পারবো না রে। আমার মা কাউকে বড়শি দিতে বারণ করেছে। তুই বাজারে গিয়ে একটা বড়শি কিনে নিয়ে আয়, 1 টাকা দাম। তোরা দুজনে একবার একবার করে আমাকে দে না, তাহলে আমি খুশি রে। আমি তোদের বড়শিতে কিছু করব না রে। আমি আমার বড়শি দেবো না, তুই যাই বলিস, বাজারে গিয়ে কিনে নিয়ে আয় তুই। হ্যাঁ, কারোর থেকে নেওয়ার থেকে তুই নিজেরই একটা কিনে ফেল না। যখন ইচ্ছে সেই বড়শিটা দিয়ে মাছ ধরবি। তোরা এতক্ষণ ধরে মাছ ধরছিস, কিন্তু একটা মাছও তো ধরতে পারিসনি এখনো। আমি খুব ভালো মাছ ধরি রে, একবার দে না। খবরদার আমার বড়শিতে হাত দিবি না। তুই যা, বাজার থেকে কিনে নিয়ে আয়, না হলে মাছ ধরতে হবে না। হ্যাঁ বিমল, দেখছিস বাচ্চাগুলো নদীতে মাছ ধরছে। মনে পড়ছে আগেকার কথা। হ্যাঁ, মনে পড়বে না আবার? এই নদী থেকে ছোটবেলায় কত বালতি বালতি মাছ ধরেছি, সে কথা কি ভোলা যায়? এই চল, আজকে একটু মাছ ধরবো নদীতে, মনটা চাঙ্গা হয়ে যাবে। দূর পাগল, এই বয়সে এসে বঁড়শি দিয়ে মাছ ধরবি? লোকে দেখলে বলবে বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। আরে যে যা বলে বলুক, আমাদের ইচ্ছে আমরা তো পূরণ করব নাকি? নাকি লোকেদের কথা দিয়ে যাবে? চল না, চল না আমার সাথে। আরে আমায় টানছিস কেন? পড়ে যাব তো। মাছ ধরবো, চল না, কি মজা হবে। আচ্ছা চল রমেশ, তোর শরীরের বয়সই বেড়েছে, মনোভাব একদম বাচ্চাদের মতোই এখনো আছে। এই আমায় একদম বুড়ো বলবি না, আমি এখনো একদম চটপটে আর চাঙ্গা। হ্যাঁ, 50 বছর বয়স হলো, এখনো ও নিজেকে চাঙ্গা বলছে। তোর ইচ্ছে গেছে, মাছ ধরবি, চল। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো না। কি হলো রে বাপ আমার? এত চিৎকার করছিস কেন? মা, তুমি আমাকে এক্ষুনি 10 টাকা দাও। কেন রে? 10 টাকা আবার তুই কি করবি? দাও না মা, 10 টাকা। আমি বাজার থেকে 1 টাকা দিয়ে বড়শি কিনবো, আর বাকি টাকা দিয়ে মাছ ধরবার চারা কিনবো। বন্ধুরা উত্তর পাড়ে নদীতে মাছ ধরছে, আমিও ধরবো। আরে করছিসটা কি? হাতটা স্যার পড়ে সাপোসে। এখন তো আমার কাছে টাকা নেই রে বাপ, তোর বাবা এলে কিনে দিতে বলবো। না মা, আমার এখনই চাই। আমিও সবার সাথে মাছ ধরবো। সবাই কি সুন্দর মাছ ধরছে। হ্যাঁ রে, তুইও ধরবি? কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই রে বাপ। তোর বাবা আসুক, আমি বলবো তোকে বড়শি কিনে দিতে। এখন ভেতরে চল তো। আচ্ছা, ভেতরে চলো, আমি যাচ্ছি। আরে পাগল আমার, মন খারাপ করছিস কেন? আমি তো বলেছি বাবা এলেই কিনে দেবে। আমার কাছে টাকা থাকলে তো আমি ঠিকই দিতাম। আমি কাল বালতি বালতি মাছ ধরে আনবো, দেখো তুমি। আচ্ছা সে আনবি এখন, আমি ভেসে দেব। এখন তুই ভেতরে আয়। হ্যাঁ হ্যাঁ, চলো, বাবা এলে আমায় বড়শি কিনে দেবে, কি মজা। এই সমীর, দে দেখি তোর একবার বঁড়শিটা দে, আমি তোকে মাছ ধরে দেব। আচ্ছা কাকু, এই নাও। কিন্তু মাছ পাবে কি সন্দেহ আছে। কেন রে, একটাও মাছ ধরতে পারিসনি নাকি এখনো? হ্যাঁ, না না, এখনো একটা মাছও ধরতে পারিনি। মাছগুলো বড়শিতে আসছে, কিন্তু যেই তুলতে যাব ঠিক তখনই একটা এই বড় চকচকে হলুদ রঙের কি একটা এসে যাচ্ছে, আর একটা মাছও উঠছে না। কই আমায় দে দেখি, যদি আমি তোদের কিছু সাহায্য করতে পারি। এই নাও কাকু, দেখো যদি কিছু হাতে লাগে তোমার। এই তো একটা বড় মাছ এসেছে মনে হচ্ছে, এবার জোরে তুলে নি। এই যা, এটা কি হলো? মাছটা উঠলো না কেন? সত্যি তো, ব্যাপারটা সন্দেহজনক। একটা ছোট মাছের পেছনে কি একটা সোনালি মতো এলো, তারপরই মাছ আর উঠছে না। আমি বলেছিলাম না কাকু, কি একটা হচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। এখন বাড়ি চল রমেশ, পরে দেখবো ব্যাপারটা। হ্যাঁ রে, সেটাই ভালো হবে, চল। বাবা, বাবা তুমি এসে গেছো। আমার 10 টাকা দাও না, মায়ের কাছে চাইলাম কিন্তু দিল না। কেন রে, 10 টাকা নিয়ে তুই কি করবি? আমি একটা বড়শি কিনবো, আর বাকি টাকা দিয়ে মাছের খাবার কিনবো। আমার সব বন্ধুরা উত্তর পাড়ে নদীতে মাছ ধরছে, আমি শুধু বসে আছি। আচ্ছা বাবা, আমি তোকে একটা ভালো বঁড়শি কিনে দেব, যাতে অনেক মাছ ধরতে পারিস তুই।
বাবা, কবে দেবে কবে দেবে? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। দেবো রে পাগল, দেবো। তোর বন্ধু সমীর আর রামুর থেকে ভালো বড়শি কিনে দেবো। আজকে ওদের বড়শিতে মাছ ধরছিলাম, কিন্তু একটা ওঠেনি। ভালো নয় ওগুলো। বাবা, তুমি আমায় ভালো দেখে একটি বড়শি কিনে দেবে, যাতে অনেক বড় বড় মাছ আমি ধরতে পারি। আরে তোকে সেই রকম একটা বড়শি কিনে দেবো। একটা বড় মাছ উত্তর পাড়ে নদীতে রয়েছে, ওটা তুই ধরবি। তুমি কি করে জানলে বাবা বড় মাছ আছে? আজকে আমি নিজের চোখে দেখেছি। সোনালী রঙের চকচকে একটা মাছ, অনেক বড় মাছ। এই মাছ ধরে এটা তো আমাদের গ্রামের নাম উজ্জ্বল করতে হবে। বাবা, আমি নিশ্চয়ই করব। বড় মাছ ধরে দেখাবো আমি। জানো বাবা, আজকে আমার বন্ধুরা একবারও তাদের বড়শিটা আমাকে দিল না। দেয়নি তো কি হয়েছে, তোকে আমি কিনে দেব। ওখানে গিয়ে দেখিয়ে দিবি বড় মাছ কিভাবে ধরতে হয়। হ্যাঁ, আমিও দেখিয়ে দেব। ইট মারলে পাটকেলো খেতে হয়। আরে ওটা কি অত বড়, সোনার মতো চকচক করছে। যাই তো এগিয়ে গিয়ে দেখি। যা, এ কোথায় চলে গেল? এত বড় মাছটি হাতছাড়া হয়ে গেল। এই মাছটি পেলে বেশ মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যেত। এত বড় মাছ তো এই নদীতে আগে কখনো দেখা যায়নি। খবরটা জমিদার বাবুকে শিগগিরই দিতে হবে। কেডা হরে, এবার কেমন বেচা কেনা হচ্ছে? এখন তো বেশ ভালোই হওয়ার কথা। হ্যাঁ কাকা, ভালোই হচ্ছে। ভালো হবে না আবার? এই সময় সবাই নদীতে মাছ ধরে, আবার আরো বেশি বিক্রি হবে। কারণ প্রত্যেকবারের মতো এবারও মাছ ধরবার প্রতিযোগিতা হবে। কাকা তুমি ঠিক জানো তো? কই এসব খবর তো কিছু শুনিনি। আরে শুনিনি আমিও, কিন্তু আমি বলছি হবে দেখবি। আমাদের গ্রামে একবার কিছু শুরু হলে সেটি প্রত্যেক বছরই হয়, জানিস তো। হ্যাঁ ভালো তো, আমার আরো বিক্রি বেড়ে যাবে, আমারই লাভ। বিক্রি বাড়বে বলেই খুশি হোস না। ভালো করে বড়শি তৈরি কর, যাতে ভালো ভালো মাছ ওঠে। ও তোকে দেখছে আমার বড়শি তৈরি করবো, ব্যাস এটুকুই। ভালো কি খারাপ জানি না অত। আচ্ছা, ব্যবসায় না বললেই হবে। এখন প্রচুর বড়শি বিক্রি হবে, কেউ তো ভালো করে দেখবেও না। ওই জন্যই তো, শুধু গাদার মতো খেটে গেলেই ব্যবসা চলবে না, মাথার অনেক কাজ আছে। হ্যাঁ, তুমি এসব কথা আবার কাউকে বলে যেও না। না না, আমি বলবো কেন ব্যাট? আমার কিছু ভাগ দিস তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা কাকা, অনেক পরিমাণ বিক্রি হলে তোমায় কিছু ভাগ দেবো। হ্যাঁ জমিদার বাবু, আগের বারের মতো এবারও উত্তর পাড়ে নদীতে মাছ ধরার প্রতিযোগিতা হবে তো? আরে কেন হবে না, আলবাত হবে। একবার যখন শুরু হয়েছে তখন এবার প্রত্যেক বছরই হবে। এই উদ্যোগটা আপনি বেশ ভালো নিয়েছেন। আরে বিমল, তুমি আমার বন্ধু, এই পরামর্শটা তো তোমারই দেওয়া। তা আমি জমিদার বলে এখন আমাকে আপনি বলতে হচ্ছে। জমিদার বাবু, আজকে আমি একটা আশ্চর্যকর জিনিস দেখেছি। কি দেখেছো তুমি? আজকে আমি যখন উত্তর পাড়ের নদীর পাশ দিয়ে আসছিলাম, তখন দেখলাম একটি মস্ত বড় মাছ, মানে বেশ সোনালী রঙের, হ্যাঁ চকচক করছে, যেন মনে হচ্ছে যেন সোনা। তো পাড়ের কাছে এসে বসেছিল, আমি ধরতে যেতেই পালিয়ে গেল। সে কি রে, তাহলে কি সেই দিনের ওই চকচকে সোনালী আভাটা ওই মাছটারই? ব্যাপারটা তো বেশ ভাববার আছে। নদীতে এরকম মাছের কথা আগে তো কই শুনিনি। আমিও তো দেখে আশ্চর্য হয়ে গেছিলাম, তাই জন্য আপনার কাছে ছুটে এসেছি। হ্যাঁ, ভালোই করেছো তুমি। বিমল, কি করলে ভালো হয় বলো তো? জমিদার বাবু, আপনি তো নদীতে মাছ ধরবার প্রতিযোগিতার আয়োজন করেছেন, তার সাথেই আপনি ঘোষণা করে দিন এই মাছের কথা, যে এই মাছ ধরতে পারবে সে হবে বিজয়ী। তাহলে আমরা মাছটাকেও ধরতে পারবো। হ্যাঁ, সেটাই করা যাক। এই মাছটা কোথা থেকে এলো, কি এর রহস্য, সবটাই তো জানতে হবে। এটাই করুন আপনি, দেখবেন ঠিক জানতে পেরে যাবেন এর রহস্য। গ্রামবাসীগণ, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন, বিশেষ ঘোষণা আছে। কি ঘোষণা আছে জমিদার মশাই? হ্যাঁ হ্যাঁ, বলবো তো। একটু ধৈর্য ধরে দাঁড়ান সকলে। আমাদের নদীতে একটা অলৌকিক মাছ দেখা গেছে। মাছের আকার অনেক বড়, আবার মাছটি নাকি সোনার। প্রত্যেক বছরের মতো এবারও আমরা মাছটি ধরবার প্রতিযোগিতার আয়োজন করেছি। এই অলৌকিক মাছটিকে যে ধরতে পারবে সেই হবে বিজয়ী। এই সমীর, আমার নাম দেবো, তুই দিচ্ছিস তো নাকি? আমি তো নাম দেবই। এই প্রতিযোগিতায় আমি জয়লাভ করব। সে তো দেখা যাবে কে জেতে আর কে হারে। অজয়, তুই নাম লেখাচ্ছিস তো?
হ্যাঁ লেখাবো ভাবছি, দেখি কি হয়। ও তো ভাবাভাবির কিছু নেই, লিখিয়ে দে নাম। আমাদের তিনজনের মধ্যে তীব্র প্রতিযোগিতা হবে। আরে তোমরা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করো, আমার কথাটা আগে শোনো, তারপর কথা বলবে। এই চুপ কর তোরা, জমিদার মশাই এখনো কিছু বলবেন সেটা আগে শোন। এই প্রতিযোগিতা হবে দুদিন ধরে। যে এই প্রতিযোগিতায় জয়লাভ করবে তাকে 100 সোনার মোহর পুরস্কার দেওয়া হবে। এ তো আরো খুশির খবর রে, এবার প্রতিযোগিতা জমে যাবে। আমি তো একটা নতুন বড়শি কিনবো, সোনার মাছটাকে ধরেই ছাড়বো। হরি কাকু, আমাকে ভালো দেখে একটা বড়শি দাও দেখি, যদি বড় মাছটি আমার বড়শিতেই বাঁধে। একটু দাঁড়াতে হবে, দিচ্ছি কোনি, এদেরকে আগে ছেড়ে দিই। আচ্ছা বাবু, তুমি ওদের দিয়ে দাও, তারপর আমাকে দেবে। বল তোর কি লাগবে, কেমন বঁড়শি তোর লাগবে? কাকু, তুমি আমাকে একটু ভালো দেখে দাও, বড় মাছ ধরবার একটি বড়শি দাও, যেন সব থেকে বড় মাছটি আমার বড়শিতেই ধরা দেয়। এই নে, তুই যেরকম বঁড়শি চাইছিস ওই রকম একদম, একবার মাছ খেলে আর ছাড়বে না। কাকু, তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ রে, একদম সত্যি কথাই বলছি, তুই আমার কথা মিলিয়ে নিস। আচ্ছা তাহলে বলো এটার কত দাম? তোর থেকে বেশি চাইবো না, তুই শুধু আমাকে 5 টাকা দে। বাপরে, একটা বড়শির এত দাম! আরে পাগলা, এটা সাধারণ বঁড়শি নয়, এটা খুবই চমৎকার একটা বঁড়শি, তাই দামও একটু বেশি হবে, ঠিক আছে? এই নাও কাকু, ধরো তোমার টাকা। কি ব্যাপার বলতো, প্রতিযোগিতা শুরু হয়েছে তো 2 ঘন্টা হলো, কিন্তু একটা চুনোপুটিও তো জুটলো না রে। আরে মাছ ধরতে বসে অত বিরক্ত হলে হয় নাকি? ধৈর্য নিয়ে বসতে হবে তো, তবেই তো সাফল্য পাবি। আর কত ধৈর্য নিয়ে বসবো বল তুই? 2 ঘন্টা হয়ে গেল, একটা মাছও বড়শিতে বাঁধলো না। ওরে তোরা চুপ কর না একটু, অত কথা বলিস না। এমনিতেই মাছ উঠছে না, কথা বললে মাছ আবার ভয় পেয়ে আসবেই না। সমীর কথাটি ঠিকই বলেছে, এখন অত উত্তেজিত হলে হবে না। শান্ত মনে নিজের কাজে মন দিক। দেখেছিস, একটা মাছ যদি বঁড়শির আশেপাশে ঘোরাঘুরি করতো তাহলে জানতাম। হ্যাঁ সেটাই তো দেখছি, নদীতে কিছু তো একটা রহস্য আছে। আরে বিকেল তো হয়ে গেল, আজকের মতো প্রতিযোগিতা এখানে শেষ করা হলো, কাল আবার যথা সময়ে প্রতিযোগিতা শুরু হবে। তো তোর ভাবলাম আজকেই প্রতিযোগিতা শেষ করে দেব, বড় অলৌকিক মাছ তো দূরের কথা, একটা চুনোপুটিও ধরতে পারলাম না। অলৌকিক মাছ ধরা কি মুখের কথা? এখনো কত কাঠখড় পোড়াতে হবে দেখ। যা বলেছিস তুই, অলৌকিক মাছের জন্যই মনে হয় এমনি ছোট মাছ উঠছে না। হবে হয়তো, দেখা যাক কাল আবার ভাগ্যে কি আছে। এখন আর ভেবে লাভ নেই, বাড়ি চল এখন, কালকে দেখা যাবে। কি বুঝছো বিমল, আজকে কি দেখলে? আমি যেটা দেখলাম তাতে কি? আমার মনে হয় মাছটি মায়াবী, বঁড়শিতে উঠবে বলে মনে হয় না। তাহলে কি করা হবে? নদীতে জাল দিতে হবে, ওই মাছ আমাদের গ্রামের ভবিষ্যৎ উন্নত করবে, ওটা মায়াবী মাছ। তাহলে কালই নদীতে জাল দেওয়ার ব্যবস্থা করছি আমি, কালই ওই মাছ ধরে ফেলবো আমরা। বিমল তুমি কি বলো, জাল দেওয়া হোক? হ্যাঁ, চেষ্টা করে দেখা যাক, যদি কাজ হয়, চেষ্টা করতে তো আর দোষ নেই। তাহলে কালকে প্রতিযোগিতা বন্ধ করা হোক, নদীতে জাল দিয়ে মায়াবী মাছটিকে ধরা হবে। একবার যদি হাতে আসে মাছটি, তাহলে আমাদের গ্রামটি আরো উন্নত হয়ে যাবে, গ্রামের মানুষজন খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। এটাই তো আমরা চাই। ভালোর জন্য কাজ করছি আমরা, সফলতা ঠিক পাবো আমরা। সফলতাই তো আমরা চাই। এখন যাও, তোমরা বাড়ি যাও, রাত হলো তো, কালকে সকাল সকাল চলে এসো নদীর পাড়ে। হ্যাঁ জমিদার বাবু, আমরা সবাই ঠিক সময়ে পৌঁছে যাব, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সকলে আপনার পাশে আছি। কি গো ভাইরা, মাছ কি পাচ্ছ নাকি? একটু ভালো করে দেখো। আগে জমিদার বাবু, আমি তো আপ্রাণ চেষ্টা করছি, যদি ওই মায়াবী মাছ না ওঠে তাহলে আমার তো কিছু করবার নেই। আচ্ছা ভাই, তুমি তোমার কাজটা করে যাও, চেষ্টা করো। আগে জমিদার মশাই। এই তো, এই তো সেই মাছ, আমরা সফলতা পেয়েছি। এই জেলে ভাই, তাড়াতাড়ি পাড়ে চলে এসো।
ছেড়ে দাও, না হলে ব্যথায় মরে যাব আমি। দয়া করো, নইলে আমি মারা যাব। দয়া করে ছেড়ে দাও আমায়। আমি তোমাদের কথা দিচ্ছি, আমায় ছেড়ে দাও, তোমাদের গ্রামে উন্নতি হয়ে যাবে। তোমরা সবাই খুব খুশি থাকবে। কিন্তু তুমি আমাদের কথা দিলে কথার খেলাপ যেন না হয়। ছেড়ে দেওয়ার পর আবার যদি তুমি পালিয়ে যাও। জেলে ভাই, ছেড়ে দাও ওকে। আগে বাবু। আমিও তোমাকে কথা দিচ্ছি, তুমিও এখানে নিশ্চিন্তে থাকো। কেউ তোমার ক্ষতি করবে না। কেউ তোমার ক্ষতি করলে তার খুব কঠোর শাস্তি হবে।